যাক বাবা, সুপুর বিয়েটা এবার ভালো ভালো মিটে গেল। যাই বলো, ভাগ্য করে এমন ঘরে বিয়ে হয়। সত্যি রে। ঠিক বলেছেন দিদি। জেঠিমা তোমরা খেয়েছো তো? না রে, এই তো সবে বিয়ে শেষ হলো, এবার খাবো, তুই চিন্তা করিস না। নতুন ব্যাচ এক্ষুনি বসবে, খেয়ে নাও, আবার তো অনেকটা পথ যেতে হবে বলো। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুই একদম চিন্তা করিস না, আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, চলো 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 চলো। দিদি আমি হাত জোর করছি বর তুলে নিয়ে যাবেন, আমি রাজি হয়ে যান প্লিজ প্লিজ, আমি অনুরোধ করছি। দরজা বন্ধ করে মিটিং চলছে দেখছি। এনি প্রবলেম? কি হলো, কিছু ভাবছেন? ইনিও তো অবলা মুখার্জির পরিবারের ছেলে। মায়ের ওরকম নীচ মনোভাবের কথা কি উনি জানেন না? নিশ্চয়ই জানে, নয়তো জেনেও না জানার ভান করে আছে। কথার উত্তর দিলেন না যে? না, কিচ্ছু না। আপনার কি হয়েছে বলুন তো? সকালে তো বেশ রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ ছিল, তাপে মাথার চাঁদি ফেটে যাওয়ার উপক্রম ছিল। এখন হঠাৎ আকাশে মেঘ জমলো কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বাবা বকেছে না? নিশ্চয়ই কিছু ভুলভাল করেছেন, ওই ডান্ডায় পাখা বেঁধে হাওয়া করার মতন। আচ্ছা, আপনার মাথায় এসব ভুলভাল আইডিয়া কোথা থেকে আসে বলুন তো? আমার এখন কথা বলার সময় নেই, অনেক কাজ আছে, যেতে দিন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে না এই গম্ভীর মুখে একদম মানায় না। বললাম তো, আমার কথা বলার একদম ইচ্ছে নেই। আপনার মনটা ঠিক নেই না? আমি বুঝতে পারছি। আসলে দিদিকে তো কাল শ্বশুর বাড়ি চলে যেতে হবে, তাই ঘরে বসে একা একা খুব কান্নাকাটি করেছেন দেখছি। ভাবলেন কি করে জানতে পারলাম? আপনার চোখের কাজলটা তো লেপটে গেছে। পরমাদি, হ্যাঁ গো, ভীষণ ভালো খেয়েছি জানো, খুব ভালো রান্না হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে সব? সেই মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন আমার। সব সময় আশীর্বাদ করছি, ও খুব সুখী হবে। এই আসি, হ্যাঁ আচ্ছা, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো, জ্যোতিকা দেবী তো কিছুই মুখে তুললেন না। কিচ্ছু মুখে তোলেন না। আচ্ছা, তুমি অপুকে বলেছো যাতে একটু জ্যোতিকা দেবীকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে একটু খাওয়ার জন্য? অপুর ওপরে রেগে আছি জানো তো। জানি জানি, আমি ওকে বলেছি, কিন্তু তো কোনো কথাই শুনছে না। সেই একই কথা, উনি অন্যায় করেছেন, ওনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইব না। অপুটাকে নিয়ে আমি না আর পারি না। আসছি। চলো আমরা কি কিছু দিদি কিছু মুখে দেবেন, চলুন। হ্যাঁ। না, আমি কিছু খাবো না। দিদি, আজ আমার মেয়ের বিয়ে, আপনি খালি মুখে চলে গেলে আমার মেয়েটার অমঙ্গল হবে। অন্তত ওর মঙ্গলের কথা ভেবে কিছু একটু মুখে দিন। আপনাদের মেয়ের অমঙ্গলের পথ আপনারাই করেছেন, আমি করার কে? না 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 না, এই অমঙ্গলের কথা আর মুখে আনবেন না দিদি। দেখুন, আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েই নিয়েছি। হ্যাঁ, আমরা এখন পরস্পরের আত্মীয়, তাই আপনি আর রাগ করে থাকবেন না। হ্যাঁ, রাগ করে থাকবেন না, আমি অনুরোধ করছি আপনাকে। শুনুন, এসব আদিক্ষেতার কোনো দরকার নেই। আপনারা কি ভেবেছেন কি এত অপমানের পর আমার গলা থেকে খাবার নামবে? কিছুতেই না। আমি এ বাড়িতে জল পর্যন্ত খাবো না। আমার দিদি আমাকে পরিষ্কার বলে দিয়েছে এ বাড়িতে কিছু না খেতে। দয়া করে কিছু না খেয়ে যাবেন না, আপনারা যা বলবেন আমরা তাই করব। সত্যি আপনাদের না মুখে এক আর কাজে এক। দিদি যে এ বাড়ির মেয়েকে বউ করে নিয়ে যাচ্ছে সেটা ভেবেই আমার চিন্তা হচ্ছে।
এখন বাড়ির সকলকে নিয়ে ফিরে যেতে পারলে আমি বাঁচি। আমার এক মুহূর্ত এখানে ভাল লাগছে না, অসহ্য লাগছে। দিদি দিদি দেখুন, আমার ছোট মেয়ে অপু একটা ভুল করে ফেলেছে, এটা তো আমি স্বীকার করেছি বলুন, আমি স্বীকার করেছি। আর আমি বাবা হয়ে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। ও তো আপনারও মেয়ের মতো, ওকে একটু ক্ষমা করে দিন। হ্যাঁ, আর শুনুন না দিদি, বলছি ওই টাকাটা আর গয়নাগুলো আমার কাছে রয়েছে। যাওয়ার সময় আমি আপনার ব্যাগে দিয়ে দেবো, আপনি নিয়ে চলে যাবেন, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। তাই নাকি? আর তারপর আপনার ছোট মেয়ে পুলিশকে জানাক। পুলিশে জানাতে কি করবো? তো জানতেই পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ জানতে পারবে না, নিয়ে চলে যেতে পারবে না। আপনারা আমাকে এতটা বোকা ভেবেছেন? আপনারা চুপি চুপি করে জিনিসগুলো আমার ব্যাগে দিয়ে দেবেন। আজকে না হয় কাল পরশু আপনার ছোট মেয়ে জানতে পারবে, তারপরে পুলিশকে এনে আমাদের বাড়িতে হুজ্জুতি করুক। আর কি, আমার দিদির মান সম্মানটুকু ধুলোয় মিশিয়ে দেওয়া ধান্দা। কি বলছেন? বেয়ানের কোনো রকম অসম্মান হতে দেব না আমরা। আপনারা দুজন এমন ভান করেন যেন ভাজা মাছ উল্টে খেতে পারেন না। আদেও কিন্তু আপনারা এতটা সোজা সরল নন। আপনারা জেনে শুনে আপনাদের ছোট মেয়েকে দিয়ে এসব ঘটিয়েছেন, ঘটানোর প্ল্যান করেছেন, যেহেতু টাকা জোগাড় করতে পারেনি সেজন্য, তাই তো? ছি ছি ছি, আপনাদের মনে মনে এত শয়তানি জানলে, এত বদমাইশি জানলে আমি কিছুতেই এ বাড়িতে সম্বন্ধ হতে দিতাম না। এসব কি বলছেন আপনি দিদি, কি বলছেন? দেখুন, আমার অপুটা না এই পণের ব্যাপারে, মানে এই দেনা পাওনার ব্যাপারে কিচ্ছু জানতো না, গুণা করেও না। হ্যাঁ, কিন্তু ও যে মানে আচমকা ওইভাবে ঢুকে পড়বে না ঘরের মধ্যে, এটা আমি বুঝতে পারি। মানে এটা আমারই ভুল, আমি স্বীকার করি। কি পরমাবু, আমাদেরই ভুল না? হ্যাঁ, মানে আমারই উচিত ছিল দরজায় খিল দিয়ে আপনার সঙ্গে কথাবার্তা বলা, এবং ওই টাকা পয়সা গয়নাগাটি এগুলো আপনাকে ওই দরজাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু এসবের মধ্যে আমাদের কোনো বদমতলব বা কোনো বদমাইশি শুনুন, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, খুব ভালোভাবে বুঝে গেছি। আমি সমস্ত কথা গিয়ে দিদিকে জানাবো। আপনাদের মেয়ে তো কালকের পর থেকে আমাদের বাড়িতে থাকবে, তারপরে বুঝবেন কত ধানে কত চাল। দিদি, আমাদের ভুল ত্রুটি তাই আমার মেয়েটার উপর চাপাবেন না। আমরা গিয়ে আপনার দিদির হাতে পায়ে ধরে ক্ষমা চাই। এখন দুটো কিছু মুখে দেবেন, চলুন। এসব নাটক বন্ধ করুন তো, আমার আর ভালো লাগছে না। আমি যখন বলেছি আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। কাজকর্ম করতে গেলে সাজগোজ একটু ঘেটেই যায়। আপনাকে এত অনুমান করতে কে বলেছে? কেন রৌদ্রোজ্জ্বল আকাশ, কেন মেঘ বৃষ্টি, এসব নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনাকে দেখে আমার মাথায় এলো, তাই বললাম। তাই নাকি? তা মেয়েদের দেখলেই কাব্য করার অভ্যেস আছে বুঝি? দেখলেই বুঝে যান কে ভালো আছে কে মন্দ আছে? আমার ক্ষেত্রে এসব বুঝতে হবে না। আমার অনেক কাজ বাকি আছে, আমি যাই। এক মিনিট, আপনার হাতের বালাটা কোথায় গেল? অপু, এগুলো খোলতো দেখি। যা দৌড়ঝাঁপ করছিস, একবার যদি হারিয়ে যায় না তাহলে কত টাকা নষ্ট হয়ে যাবে বলতো। কত সুন্দর করে পরিয়ে দিলাম, খুলে ফেললেন বুঝি? কানের দুল, গলার হার সবই তো দেখছি পাল্টে ফেলেছেন, কিন্তু ওই আগের সাজটা কিন্তু আপনাকে বেশ লাগছিল। তাহলে আগের সাজটা কেন খুলে ফেললেন? কারণটা কি? হ্যাঁ দেখুন, আমি গয়না পরবো কি পরবো না, সাজবো কি সাজবো না, সেটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। কি বললাম আশা করি বুঝতে পারছি। প্লিজ আমাকে আর বকাবেন না। ওদিকে বরং খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আপনি বাড়ির সবাইকে নিয়ে খেতে বসে যান। আর আপনাদের ড্রাইভারকেও বলে দিন যেন উনি খেয়ে নেন। আপনারা যদি এখনই খেতে না বসেন তাহলে তো অনেকটা রাত হয়ে যাবে বেরোতে। আপনি তো আবার বরযাত্রীদের নিয়ে ফিরে যাবেন। ফিরতে হবে? ফিরতে হবে মানেটা কি? আমার তো কোনো ফেরার প্ল্যানই নেই। আমি তো শেষদা ভাইয়ের সাথেই থাকবো। হ্যাঁ, বাসর জাগতে হবে না, সবাই মিলে বাসরে খুব হইচই করবো, বুঝলেন?
বাসরে আপনিও থাকবেন তো? মানে শালিরা ছাড়া তো বাসর ঠিক জমে না, তাই না? কি হলো, আপনাদের বাড়িতে কি বাসর জাগার নিয়ম নেই? যাই বলুন, হইচই করে সবাই মিলে বাসর জাগার মজাটাই কিন্তু আলাদা। আর বাসর, দিদি ভাইয়ের বিয়েতে হইচই আনন্দ করার কত ইচ্ছে ছিল আমার, কিন্তু আসল সত্যিটা জানার পর আর আনন্দ করতে ইচ্ছেই করছে না। আপনার মা, আপনার মাসিমণি যে এত নীচ কল্পনাও করতে পারিনি, তারা কিনা পণ নিয়ে ছেলের বিয়ে দিতে আসে। ছি, এইরকম পরিবারের মানুষজনদের সঙ্গে কিনা মজা করব, আনন্দ করব। দিদি দিদি ছোট, তোমার গলা পেলাম, তুমি এখানে? কি আশ্চর্য, দেখো দেখি। হ্যাঁ, ওদিকে খাওয়ার জায়গায় তোমার ভীষণ ডাকাডাকি করছে। মেয়েরা খেতে বসে গেছে। মাংসটা যা হয়েছে না বেয়াইমশাই, আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন তো? ঠিক মতো কি বলছেন, একবার কবজি ডুবিয়ে খেয়েছি। শোনো ছোট ছোট, আমি বলছিলাম যে খাওয়ার পাটা টুকিয়ে ফেলবো, কারণ আমাদের এখনো অনেকটা পথ ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। শুনুন জামাইবাবু, আমি কিছু খাবো না, আমার আসলে অ্যাসিডিটি হয়ে গেছে। অ্যাসিডিটি? বলো কি? এখানে আসার পর ওই যে সিঙ্গাড়া মিষ্টি দেওয়া হয়েছিল, তা তোমায় খেতে দেখিনি বাপু, তাহলে অ্যাসিডটা হলো কি করে? বাদ দাও, তুমি দই মিষ্টিটা মিস করো না। বাহা, মিষ্টিটা বেয়াইমশাই জবাব নেই। আমি বলছি মিষ্টিটা খাও, তাহলে পরে কিন্তু মিস করবে, ভীষণ আফসোস করতে হবে। খাবার হলে আমি খেয়ে নিতাম জামাইবাবু, বলছি তো আমার খেতে ইচ্ছে নেই, কেন একই কথা বারবার বলছেন? ওই রকম, হ্যাঁ, আমি বুঝেছি। অনেকদিন বাড়িতেও জানেন ওই না খেয়ে ঘুমিয়ে পড়ে, না খাওয়ার অভ্যেসটা ওর ভালো রকম আছে, ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আর জোর করা ঠিক না, শুনেছি জোর করে, মানে খাবার ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে খেলে নাকি বদ হজম হয়। ওকে জোর করবেন না, ওকে ওর মতন থাকতে দিন। আপনারা চলুন, আপনাদের অন্যান্য অতিথি অভ্যাগতরা নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর আসুন, বসে আসুন, আসুন আসুন। ইয়ে দিদি, এবার একটু মানিয়ে নিন, মানে বেআই মশাই নিজেও বললেন, না মানে শরীরটা খারাপ করবেন না, আমি একটু ওদিকটা সামলাই। এসো বলুন, এসো। খেয়ে নিন দিদি, দয়া করে কিছু খেয়ে নিন। খাবার আমার নয়, এবারে মেয়ের কি করে হজম হয় দেখব। একবার বউ নিয়ে যাওয়ার শুধু অপেক্ষা। কি হলো, বারবার কোথায় তলিয়ে যাচ্ছেন বলুন তো আপনি? বাসর জাগবেন না? আমার বোনরা কিন্তু থেকে যাচ্ছে, বুঝলেন? ওরা রাতে কি সব নাচ গান করবে সব ঠিক করেছে, আর বড়রা সবাই ফিরে যাচ্ছে। মেজদা ভাই আর বড়দা ভাই সবাইকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আপনার দিদির বান্ধবীরা সবাই থাকছেন তো? মানে ওনারা বাসর রাতটা অ্যাটেন্ড করবেন তো? সবাই মিলে হইচই করলে না বাসর রাতটা জমে যায়। বাসর ঘর জমানোর খুব শখ না আপনার? দিদি ভাইয়ের বান্ধবীদের দেখাটাই তো আসল ইচ্ছে, তাই না? ওদের সাথে বাসরাত না জাগলে জমবে কি করে? আপনার তো মতি গতি মোটেও ঠিক লাগছে না। মহিলাদের নিয়ে এত চিন্তা ভাবনা কিসের? মহিলা পরিবেষ্টিত হয়ে থাকতে খুব ভালো লাগে বুঝি? এ কি, আপনি তো কথাটা অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছেন। না না, আপনি যেরকম বলছেন আমি কিন্তু ওই টাইপের ছেলে নই। মানে শেষদার বিয়েতে এসেছি, সবাই মিলে হইচই করব, আপনাদের নিয়ে একটু মজা করব, জাস্ট এটাই আমার ভাবনায় ছিল। তাই বুঝি? হ্যাঁ, দেখুন আপনি আমাকে যেমনই ভাবুন না কেন, আমি কিন্তু বেসিক্যালি খুব সিরিয়াস টাইপের ছেলে। আমার এই বাসরে থাকাটা শুধুমাত্র শেষদা ভাইয়ের জন্য। আসলে ও তো একটু রাগী টাইপের, আই মিন একটু একটু নিরস টাইপের, বুঝলেন? তাই আপনার দিদিকে নিয়ে আর শেষদাকে নিয়ে একটু মজা করব, হইচই করব, ব্যাস আমার ভাবনায় এইটুকুই ছিল। আপনি কিন্তু অহেতুক আমাকে ভুল বুঝলেন। ভুল বোঝার তো কিছু নেই। আপনি তো দিদি ভাইয়ের বান্ধবীদের খোঁজ করছিলেন। আরে বাবা, আমি সেভাবে বলিনি। আমি বলতে চেয়েছি যে বেশি লোকজন থাকলে না বাসরে খুব মজা হয়, বুঝলেন? এমনিতে আমার ওই মহিলা পরিবেষ্টিত হয়ে থাকা খুব একটা পোষায় না। আমি
মেয়েদের থেকে একটু দূরে দূরেই থাকি। মেয়েরা যা ডেঞ্জারাস হয় না, সুযোগ পেলেই ঝগড়া করে, সেই জন্য আমি মেয়েদের থেকে একটু দূরে দূরেই থাকি। তাই আপনাকে দেখে কিন্তু সেটা মনে হয় না, সে কি? বরং আপনি যে মেয়েদের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড সেটাই মনে হয়। যেভাবে লুকিয়ে মেয়েদের সাজ দেখেন বা উপযাচক হয়ে মেয়েদের হাতে বালা পরিয়ে দেওয়ার ইচ্ছা জেগে ওঠে, তাতে কিন্তু আপনাকে বেশ গোলমেলে লোকই মনে হয়। যাই হোক, আমার অনেক কাজ আছে, আমি যাই। চাপ বাবা, আমি কি না গোলমেলে লোক? এ কি মাসিমণি, তুমি এখানে দাঁড়িয়ে আছো? বাবার কাছে শুনলাম তুমি নাকি খাবে না বলেছো। উফ মাসিমণি, ওই ডাল আর বেগুন ভাজাটা যা হয়েছে না, তুমি খেয়ে দেখবে। চলো 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 আচ্ছা, চলো। তোরা জনে জনে কেন খাবার কথা বলতে আসছিস? বললাম তো আমি খাবো না। মাসিমণি প্রচন্ড রেগে আছে মনে হচ্ছে। ও মাসিমণি, কি হয়েছে তোমার? হ্যাঁ, এনি প্রবলেম? না না, কিছু হয়নি। কিছু হয়নি বলছো? দেখি মুখটা, দেখি তোমার মুখটা, দেখি দেখি। মুখটা তো দেখে খুব রাগি রাগি বলে মনে হচ্ছে। কি হয়েছে তোমার? বলো বলো আমাকে, কি হয়েছে? বললাম তো কিচ্ছু হয়নি। আসলে আমি একটু চিন্তা করছিলাম। দিদি বলেছেন সকলকে তাড়াতাড়ি নিয়ে ফিরতে। হ্যাঁ রে, তোদের তোদের সকলের খাবার হয়েছে তো? হ্যাঁ গো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। ওই বৌদিরা বসবে এখন। ওদের বল তাড়াতাড়ি খাবার সেরে যেন বাসে ওঠে, ফিরতে হবে তো। তোর মা কি বলে দিয়েছেন, ওরা ভুলে গেছে? আর তোর তোর দাদাদের বল কোনে পক্ষের লোকেদের সঙ্গে গল্পে না মেতে থাকতে। তাড়াতাড়ি ফিরতে হবে তো, এক্ষুনি সবাইকে নিয়ে ফিরবো। সবাই মিলে ফিরবো মানে? মানে বোনরা তো বাসর জাগবে বলে রেডি হয়ে বসে আছে, আমি আর মেজদাও তো থাকবো। বাসর? কিসের বাসর? না না, এসব বাসর টাসর হবে না, আমি এক্ষুনি সকলকে নিয়ে রওনা হবো। কিন্তু মাসিমণি, আমরা যদি চলে যাই তাহলে শেষদা তো এখানে একা পড়ে যাবে। আমরা সবাই মিলে থাকবো, বাসরে নাচ গান করবো। কোনো নাচ গান হবে না। দিদি সব পছন্দ করে না, তুই জানিস না। তো মাসিমণি, আমি বলছিলাম যে আর কোনো কথা আমি শুনতে চাই না। দিদি আমাকে বলে দিয়েছে সকলকে নিয়ে তাড়াতাড়ি ফিরতে, আমি তাই করি। চাপ বাবা, মাসিমণির হলোটা কি? মেজাজটা এরকম বিগড়ে আছে কেন? কেসটা কি? হ্যালো, এক মিনিট দাঁড়ান না, একটা ফোন করছি প্লিজ। কি বলছেন? আমি তো আপনাকে বলেই এলাম যে আমি না বললে কাউকে কোনো পেমেন্ট করবেন না। আমি একবার চেক করে নেব নিজে, বুঝতে পেরেছেন? না 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 না, মুখের কথায় আমি একদম ভরসা করি না। কি বলছেন? আমি একটু জোরে বলবেন, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনি একটু জোরে বলুন, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। বাবা সুপু, তোর বর তো ভারী নিরস মানুষ, বিয়ের দিন এসেও কাজের কথা বলছে। তোকে কিন্তু মানুষ করে নিতে হবে। কি রে অপু, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। আপনার শরবত। হ্যাঁ, এক মিনিট ধরুন তো। এ বাবা, একটু বরফ মেশাননি? একবারে পানসে হয়ে গেছে। এর থেকে তো আপনি প্লেন জল দিলেই পারতেন। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নে খেয়ে নে, তারপর একসাথে জোরে খেতে বসবি। তো এটা রাখতো এখানে, সারাক্ষণ তো শুধু কাজ করে চলেছিস অপু, একটু বস না রে আমার কাছে। ঝিঙ্গিদি, তোমরা মনে হয় এখনো খাওনি। বরযাত্রীদের লাস্ট ব্যাচ চলছে, যাও তোমরা খেয়ে নাও, অনেক তো রাতও হয়েছে। বলো। এই সুপু, আমরা তাহলে খাওয়া দাওয়াটা সেরে আসি, তুই তোর বরকে একটু সামলা। চল চল চল, আসছি। দাঁড়া, বলছি কি হয়েছে রে?
তোর মুখটা এরকম শুকনো লাগছে? কি আবার হবে, আমি একদম ঠিক আছি। তুই আমায় কিছু লুকোচ্ছিস? না রে বাবা, ওই সবাই খেলো কিনা সেটা নিয়েই চিন্তা হচ্ছিল। আমি বরং যাই একবার দেখে আসি। অপু, তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিস না কেন শুনি? সত্যি করে বল না অপু, কি হয়েছে? কিছু হয়নি দিদি ভাই, তুই অযথা চিন্তা করছিস। অযথা নয় অপু, তুই ভুলে যাস না আমি তোর দিদি ভাই। তোর মুখটা দেখলে আমি বুঝতে পারি যে তোর কি হয়েছে। তোর মুখটা ঠিক নেই। কি হয়েছে বল না অপু, বাবা কি বকেছে? না না, আসলে কাল তুই চলে যাবি তো, তাই মনটা একটু খারাপ লাগছে দিদি ভাই। তোর জন্য চিন্তা হচ্ছে, আমি যাই।